গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ, এবং এই উদাহরণগুলো বিগত বছরগুলোতে সব থেকে বেশিবার আসছে, এবং এর বাইরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই নেই, এবং তুমি পরীক্ষা দিয়ে সবশেষে বলবা আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কালকে সকালবেলা তোমাদের পরীক্ষা। কথা না বলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে ইফ হি কামস, যদি সে আসে। যদি ইফ যুক্ত বাক্যের ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয়, সেক্ষেত্রে পরবর্তী অংশে উইল প্লাস ভার্ব বসে, মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। তাহলে অ্যান্সারটি হবে কি, ইফ হি কামস, যদি সে আসে, আই উইল গো। তুমি তোমার মতো করে একটি বাক্য এখানে তৈরি করতে পারো। সেক্ষেত্রে তোমাকে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে হচ্ছে যে কোনো একটি ভার্ব তুমি এখানে বসাবে। তারপর দেখো দ্বিতীয়টি রয়েছে ইফ হি কেম, যদি সে আসে। এখানে দেখো আগেরটা ছিল কাম, এবারে কিন্তু কেম, তার মানে কেম দেখে আমরা বুঝতে পারছি কোন টেন্স, এটা পাস্ট টেন্স। তুমি খেয়াল করবা, ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স হলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড প্লাস যে কোনো একটি ভার্ব। উইল থেকে তখন হয়ে যাবে উড। তো এইটির অ্যান্সারটি কী হবে দেখো, ইফ হি কেম, যদি সে আসে, অ্যান্সারটি হবে আই উড গো। আশা করি তুমি 2 নম্বরটিও বুঝতে পেরেছ। এরপর দেখো 3 নম্বরটি হচ্ছে ইফ হি হ্যাড কেম। আগেরটা থেকে এটা একদমই ব্যতিক্রম। এইটা আমরা দেখতে পাচ্ছি ইফের পরে হি প্লাস হ্যাড প্লাস কাম, এই তিনটা থাকার কারণে এটা একটি পাস্ট পারফেক্ট টেন্স। যখন তুমি দেখবা ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে দেখো অ্যান্সারটি হবে ইফ হি হ্যাড কাম, যদি সে আসে, আই উড হ্যাভ গন, তাহলে আমি যাব। আশা করি 3 নম্বর রুলসটিও বুঝতে পেরেছ। এরপরে দেখো 4 নম্বর রুলসটি, হি ওয়াক ফাস্ট লেস্ট, সে দ্রুত হেঁটেছিল যাতে। দেখো লেস্ট দ্বারা কিন্তু যাতে বোঝানো হয়। তো এই লেস্ট বাক্য বা লেস্ট যুক্ত বাক্যের যখন থাকবে, তুমি লেস্টের পরে সরাসরি সাবজেক্ট প্লাস শুড প্লাস নেগেটিভ সেন্সের একটা ভার্ব এনে দিবা, পরে এক্সটেনশন বসাবা। তাহলে এখানে কি হয় দেখো, হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হেঁটেছিল, লেস্ট যাতে হি শুড মিস দ্য ট্রেন, বা হি শুড মিস দ্য বাস, হি শুড মিস দ্য ক্লাস, মানে সে যাতে এগুলো কোনো কিছুই মিস না করে। এটা তুমি সবসময় মনে রাখবা, যখন লেস্ট যুক্ত কোনো বাক্যর সাথে থাকবে, লেস্ট কোনো বাক্যের সাথে যুক্ত থাকবে, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড প্লাস নেগেটিভ সেন্সের একটি ভার্ব প্লাস হবে অবজেক্ট। এরপরে দেখো 5 নম্বর রুলসটি। 5 নম্বর রুলসে রয়েছে দেখো, আই অ্যাম ব্যাক হোম হোয়াইল, তারপরে রয়েছে সাবজেক্ট। এখানে দেখো প্রথম ক্লোজ এবং মাঝে একটা কনজাংশন যুক্ত হয়েছে, বা এটাকে আমরা সংযোজক বলতে পারি হোয়াইল। এই হোয়াইল যখন থাকবে, হোয়াইলের পরে যখন সাবজেক্ট থাকবে, সেক্ষেত্রে পরবর্তী অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, মানে হোয়াইলের পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে দেখো আই অ্যাম ব্যাক টু হোম, যখন আমি বাড়িতে ফিরে এসেছিলাম, হোয়াইল যখন, তখন অ্যান্সারটি হবে হি ওয়াজ কুকিং রাইস। তুমি সবসময় মনে রাখবে, হোয়াইল থাকলে হোয়াইলের পরের অংশ হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এক কথায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সবসময় মনে রাখবা, হোয়াইলের পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি তুমি দেখো যে হোয়াইলের পরে সাবজেক্ট নেই, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা লাইন যুক্ত করবা। ওকে, এরপরে দেখো 6 নম্বর রুলসটি, হি ইজ সো শর্ট, সে এতই ছোট, দ্যাট। যখন তুমি দেখবা সো মাঝে অ্যাজেক্টিভ তারপরে দ্যাট, মানে প্রশ্নটা দাঁড়ায় সো ডট ডট দ্যাট, যখন এইরকম বাক্য থাকবে, সেই ক্ষেত্রে পরবর্তী অংশ তুমি সাবজেক্ট প্লাস ক্যান কুড বসাবা, তারপরে তুমি যে কোনো একটা সঙ্গতিপূর্ণ ভার বসিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করবা। তাহলে এখানে দেখো অ্যান্সারটা কি দাঁড়ায়, হি ইজ সো শর্ট, তে এতই ছোট, দ্যাট হি, সাবজেক্ট আনলাম হি, ক্যান নট টাচ দ্য রোপ, সে এতই ছোটো যে দড়িটা ছুঁইতে পারতেছিল না। তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে ভার্ব আছে কিন্তু ইজের কারণে আমরা এখানে প্রথম সেকেন্ড ক্লোজে ক্যান এনেছি। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে কিন্তু আমরা সাবজেক্টের পরে ক্যান হতো না, তখন হতো কুড। এটা তোমরা অবশ্যই টেন্সের দিকে খেয়াল রাখবা। অনেক সময় তোমরা টেন্সও ভুলে যাও, তখন অ্যান্সার কিন্তু সঠিক লিখে এসেও তোমার অ্যান্সার ভুল হয়। দেখো এরপরে রয়েছে 7 নম্বর, উড ইউ মাইন্ড। এইটা যে কতবার এসেছে আসলে বলার বাইরে, এতবার এসেছে, এটা নিয়ে আসলে আমরা বলতে চাচ্ছি না। উড ইউ মাইন্ড থাকলে সরাসরি তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যে কোনো একটু এক্সটেনশন ব্যবহার করতে পারো। তাহলে এখানে অ্যান্সারটা কী ব্যবহার করতে পারি, উড ইউ মাইন্ড ট্যাকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড ট্যাকিং এ কাপ অফ টি। তুমি সবসময় মনে রাখবে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি এবং সঙ্গতিপূর্ণ একটা এক্সটেনশন তুমি ইউজ করবা। এরপর দেখো 8 নম্বর এবং সর্বশেষ রুলস, হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে। হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে, সো দ্যাট যাতে, মানে সে অত্যন্ত দ্রুত হাঁটতে আছে যাতে কি। এখন তুমি দেখো
তুমি খেয়াল করবা যখন সো দ্যাট থাকবে পরবর্তী ক্লোজটি ক্যান অথবা কুড দিয়ে তুমি শুরু করবা। হ্যাঁ, ক্যান অথবা কুড দিয়ে তোমার সাবজেক্টের দিকে মানে ভার্বের দিকে খেয়াল করে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ায়? হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে, সো দ্যাট যাতে হি ক্যান নট মিস দ্য বাস। তার মানে এখান থেকে বোঝা গেল যে মোটামুটি